নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বাণী তে, যেখানে আমরা জীবনের সত্যতা ও আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয়ে কথা বলব যা জীবনের প্রতিটি সংগ্রামকে শক্তিতে রূপান্তর করার কৌশল শেখায়। আপনিও যদি চান আপনার দুঃখ কখনো আপনার দুর্বলতা না হয়ে বরং আপনার শক্তি হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ জীবনকে জ্বালিয়ে দেয়, কিন্তু সেই আগুনেই তুমি সোনা হয়ে উঠতে পারো। যে মানুষ দুঃখকে শত্রু মনে করে তা থেকে পালায় সে বারবার হারে, কিন্তু যে দুঃখকে নিজের মধ্যে স্থান দেয়, বোঝে আর তা থেকে শক্তি তৈরি করে সেই হয় সত্যিকারের বিজয়ী। এই সংসার সুখের খোঁজে ছুটে বেড়ায়, কিন্তু যারা সত্যিকারের শক্তি চায় তারা নিজেদের দুঃখের মুখোমুখি হয়। যখন তোমার ভেতরে এতটা সাহস জন্মায় যে তুমি বলতে পারো, হ্যাঁ আমি দুঃখ পেয়েছি, কিন্তু আমি তা থেকেই আমার ঢাল তৈরি করেছি, তখন তুমি এমন এক শক্তিতে রূপান্তরিত হও যাকে কেউই আর ভাঙতে পারে না। কখনো কি ভেবেছ আজ যে কষ্টগুলো তোমায় পোড়াচ্ছে কাল সেগুলোই আলো হয়ে উঠবে? এই চোখের জল তোমার হৃদয়ের মাটি নরম করছে, যাতে সেখানে দ্বিধার বীজ বোনা যায়। যখন সব রাস্তা বন্ধ মনে হয়, যখন প্রতিটি শব্দ বিষের মতো লাগে, যখন সম্পর্ক প্রশ্ন হয়ে দাঁড়ায়, জেনে রেখো সময় তখন তোমায় প্রস্তুত করছে এক মহান উদ্দেশ্যের জন্য। দুঃখ কোনো শাস্তি নয়, এটি এক সুযোগ নিজেকে দেখার, বোঝার ও উন্নীত হওয়ার। মানুষ ভাবে শক্তি তখনই আসে যখন সব কিছু ভালো চলে, কিন্তু আমি বলি শক্তি তখনই সত্যিকারের হয় যখন সব কিছু হারানোর পরেও তুমি হাসতে জানো। যখন হারানোর মতো আর কিছু থাকে না, তখন মানুষ ভয়হীন হয়ে ওঠে। যখন কোনো ভরসা থাকে না, তখন আত্মা নিজেই দাঁড়াতে শেখে। দুঃখ তোমায় নির্ভরতা থেকে মুক্তি দেয়, ভেতর থেকে নিজস্ব যাত্রা শুরু করায়। আর সেই যাত্রাতেই তুমি এমন সত্যের মুখোমুখি হও যেখানে দাঁড়িয়ে কেউ তোমায় আর ফেলে দিতে পারে না। যে ব্যক্তি নিজের দুঃখকে অস্ত্র বানিয়ে ফেলে সে আর কারোর মুখাপেক্ষী থাকে না। তার ভেতরে এমন এক শক্তি থাকে যা সে নিজেই জানে। না তাকে প্রমাণের প্রয়োজন হয়, না তাকে পরিচয় দেওয়ার। তার নিঃশব্দই তার পরিচয়, তার চোখে থাকে আলো, যন্ত্রণা নয়। সে যুদ্ধ করে না, বরং নিজের অস্তিত্ব দিয়ে পরিবর্তন আনে। তাই দুঃখ থেকে পালিও না, তাকে সাথে রাখো, কিন্তু তার নিচে চাপা পড়ো না। তাকে শব্দ দাও, কান্নার কারণ নয়, তাকে শক্তি দাও। আর দেখো তুমি কিভাবে এক অজেয় শক্তিতে রূপান্তরিত হও। যখন এই দুনিয়া তোমাকে ভাঙা বলে ভাবে, তখন তুমি হেসে উঠে দাঁড়াও, কারণ তারা জানে না তোমার দুঃখই তোমার অস্ত্র হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন বারবার আঘাত করে তখন সেটা তোমায় ভাঙতে নয়, জাগাতে আসে। দুঃখকে শুধু যন্ত্রণা মনে করো না, এটাই সেই অস্ত্র যা তোমাকে এই ভিডের মধ্যে আলাদা করে তোলে। যখন তুমি কষ্টের সঙ্গে লড়াই না করে তাকে আলিঙ্গন করতে শেখো, তখন তুমি ভিতর থেকে অদম্য হয়ে ওঠো। তোমার পথে যত বাধা, যত অবহেলা, যত হৃদয় ভাঙা, সবই তোমার নির্মাণের অংশ। এই জীবন তোমায় শেষ করতে নয়, তোমায় এমনভাবে গড়ে তুলতে এসেছে যাতে তুমি অন্যদের জন্যও আলো হয়ে উঠো। মানুষ তোমায় বারবার ভুল বুঝবে, বিশেষ করে যখন তুমি সত্য বলবে, কিন্তু মনে রেখো সত্যকে হয়রান করা যায়, কিন্তু পরাজিত নয়। যে ব্যক্তি নিজের বিবেকের সঙ্গে আপস করে না সেই হয় প্রকৃত যোদ্ধা। তাই তুমি কে সেটা অন্যদের বোঝা বা না বোঝার ওপর নির্ভর করে না, তোমার পরিচয়, তোমার কর্ম। যদি কেউ তোমার পাশে দাঁড়িয়ে তোমার কষ্ট ভাগ করে নেয়, তবে তাকে সম্মান করো, কারণ এমন মানুষ খুব কমই এই দুনিয়ায় থাকে। সম্পর্ক রক্ষা করার চেষ্টা করো, কিন্তু সেখানেই নয় যেখানে তোমার আত্মসম্মান বারবার পিষে ফেলা হয়। ভালোবাসা শুধু শব্দে নয়, চোখেও প্রকাশ পায়। আর অনেক সময় সেই চোখই ধোঁকা দেয় যার ওপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে। তাই প্রত্যাশা কম করো আর নিজের সঙ্গে যুক্ত থেকো। এই জীবন সহজ হবে তখনই যখন তুমি অন্যদের চোখে নিজেকে প্রমাণ করতে না গিয়ে নিজের চোখে সত্য হতে শেখো।
ক্ষমা একটা গুণ, কিন্তু একই জায়গায় আবারও হৃদয় লাগানো বোকামি হতে পারে। যারা বারবার তোমার অস্তিত্বে আঘাত করে তাদের শুধু স্মৃতিতে রাখো, হকের মধ্যে নয়। কিছু মানুষ সম্পর্ককে সিডি বানিয়ে উপরে উঠতে চায়, কিন্তু তারা জানে না যখন মাটি সরে যায় তখন সবার আগে পড়ে তারা, যাদের ভিত্তি মিথ্যা ছিল। জীবন যখন তোমায় কষ্ট দেয় তখন সে তোমায় তৈরি করছে সেই উচ্চতার জন্য যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। যদি তোমার ভাগ্যে আসে প্রতারণা, একাকিত্ব, অপমান, জেনে রেখো তোমার ভেতরে এমন কিছু সত্য আছে যা এখনো দুনিয়া বুঝে ওঠেনি। সময় সবাইকে বদলায়, কিন্তু যে সময়ের মধ্যেও নিজের মূলকে ধরে রাখে সেই হয় সত্যিকারের শ্রেষ্ঠ। তোমার যদি আত্মসম্মান থাকে তবে তুমি সবচেয়ে ধনী। কারোর সুপারিশে কিছু হয় না, এই সময় কেবল তোমার কর্ম দেখে। তাই দুঃখকে ভয় পেও না, তাকে গ্রহণ করো। তোমার যন্ত্রণা তোমার দুর্বলতা নয়, তোমার কণ্ঠস্বর হোক, তোমার ক্ষত তোমার ঢাল হোক। কারণ যখন তুমি নিজেরই চোখের জল চুপচাপ পান করে হাসতে শিখে যাও তখন আর কোনো শক্তি তোমায় থামাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি নিজের ভেতরের ঝড়কে থামিয়ে ফেলতে পারবে সেদিনই তুমি শক্তির পথে প্রথম পদক্ষেপ নেবে। এই দুনিয়া শুধু ফলাফল দেখে, তোমার অনুভূতি নয়। কিন্তু আমি বলি, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নীরবতা, প্রতিটি ভাঙা স্বপ্ন, এগুলো কখনো বৃথা যায় না। তোমার যদি ধৈর্য থাকে তবে সময় তোমার পক্ষেই ঘুরবে। মনে রেখো, আকাঙ্ক্ষা রাজাদেরও নত করে, কিন্তু ধৈর্য এমন এক অলংকার যা সাধারণ মানুষকেও রাজা করে তোলে। তোমার আচরণই তোমার পরিচয়। এই পৃথিবীতে লক্ষ নাম আছে, কিন্তু সত্যিকারের পরিচয় কেবল কর্মের মাধ্যমে হয়। যদি তুমি মানুষকে বুঝতে শেখো তবে তুমি প্রতিটি ধর্মের মধ্যে উঠে গেছে। যে চেতনা তা মন্দির বা মসজিদে সীমাবদ্ধ নয়, তা থাকে তোমার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়। যখন তুমি নিজেকে বুঝতে শুরু করো তখন আর অন্যকে বদলানোর ইচ্ছা থাকে না। যে ব্যথা বারবার বোঝাতে হয় তা আসল যন্ত্রণা নয়, বরং এক কৃত্রিম বোঝা। আর যে মানুষ তোমার কষ্ট না বুঝতে পারে সে শুধুই সহানুভূতির দাবিদার হতে পারে, প্রকৃত তোমার আপন নয়। তাই সম্পর্ককে সময় দাও, তাদের বোঝার সুযোগ দাও। একদিন সময় তোমার থাকবে, কিন্তু যাদের হৃদয় থেকে ভালোবেসেছিলে তারা থাকবে না। ধাক্কা আসবে, পড়তে হবে, ভাঙতে হবে, কিন্তু থেমো না, কেবল এগিয়ে চল। কারণ যদি তুমি চলা থামাও না তাহলে পথ তোমার কাছে হার মানে। যদি প্রচেষ্টায় সততা থাকে, যদি নিয়ত পরিষ্কার থাকে, তাহলে গন্তব্যে পৌঁছতে সময় লাগতে পারে, কিন্তু তা কখনো অস্বীকার হবে না। অতীতকে কেঁদে ফিরিয়ে আনা যায় না। ভালোবাসাও ফিরে আসে শুধুই তাদের কাছে যারা তাকে বোঝে, যারা শুধু সময় কাটানোর জন্য নয়। তাই কান্নায় কিছু বদলায় না, নিজেকে সামলাও, নিজের জন্য বাঁচো, এগিয়ে চলো। মনে রেখো, কেউ তখনই তোমার জন্য বিশেষ হয় যখন তাদের প্রয়োজন থাকে। তোমাকে শুধু তখনই মনে রাখা হয় যখন তাদের কিছু দরকার হয়। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে তাদের সঙ্গে যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকে। কারো অভ্যাস হয়ে যাওয়া বিপজ্জনক, কারণ যখন তারা তোমাকে ছেড়ে যায় শুধু সম্পর্ক ভাঙে না, আত্মাটাও ভেঙে পড়ে। তাই নিজের হাসির অধিকার নিজের হাতে রাখো। যখন তুমি নিজের খুশির জন্য আর কারো উপর নির্ভর করবে না তখন দুনিয়া তোমাকে হারাতে পারবে না। সমালোচক থামবে না, কিন্তু তোমার কাজ তাদের জবাব দেবে। যখন সাফল্য কথা বলবে তখন বিরোধীরাও চুপ থাকবে। শেষে শুধু এটাই বলবো, যারা কেবল তখনই তোমাকে মনে রাখে যখন তাদের আর কেউ থাকে না, তাদের ভুলে যাওয়াই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, যাদের শব্দে শান্তি থাকে তাদের চারপাশে দ্বন্দ্ব কমে যায়। নিজের ভাষা অন্যের মঙ্গলময় করে তুলো, এটাই সবচেয়ে বড় সদ্গুণ। শব্দ দিয়েই বন্ধুত্ব হয়, শব্দ দিয়েই জীবন বদলায়। তুমি চাইলে মানুষ যেন তোমাকে বোঝে, তবে প্রথমে নিজের শব্দে মাধুর্য আনো। কিন্তু মনে রেখো, যখন দুনিয়া তোমার নীরবতা যাচাই করছে তখন চিৎকার করার দরকার নেই, কেবল নিজের কাজ দিয়ে উত্তর দাও। জীবন তখনই রোমাঞ্চকর হয় যখন তাতে হারানোর ভয় থাকে। যা খেলা আগে থেকেই ঠিক করা, তাতে জেতার কোনো স্বাদ থাকে না। তাই কখনো সহজ পথ বেছে নিও না, কেবল সে নিরাপদ বলে।
কারণ কাটাময় পথই শেষে তোমায় এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছানো অনেকেই কল্পনাও করতে পারে না। এটা তোমাকে দৃঢ় করবে। সত্যটা এটাই যে অভিজ্ঞতা আসে শুধুই ভুল থেকে। ভুল করা কোনো অপরাধ নয়, বরং সেখান থেকেই পথ তৈরি হয়। অল্প বয়সে পাওয়া সুখ অনেক সময় বিভ্রান্তি দেয়, আর অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে সময়ের আগেই পরিপক্ব করে তোলে। এই দুঃখই তোমার শিক্ষক, যেটা শেখায় কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, আর কখন হেসে সব কিছু সহ্য করতে হয়। আচরণ যদি সময়মতো না বদলানো যায়, তাহলে সেগুলো অভ্যাসে পরিণত হয়। তাই নিজেকে বোঝো, নিজের চিন্তাধারাকে ধরো, মনের প্রবাহকে দিক দাও। ভালোবাসা আঁকড়ে ধরো এমনভাবে যেন কেউ তোমায় ছেড়ে গেলেও সারা জীবন তার মনে থেকে যাও তুমি। তুমি পুরোপুরি যোগ্য নাও হতে পারো, কেউই নয়। প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণ, আর এই অসম্পূর্ণতাই একজনকে মানুষ করে তোলে। তবু কিছু মানুষ এই অসম্পূর্ণতার মাঝেও সত্যিকারের হয়, আর কিছু মানুষ পুরো হয়েও ভরপুর ছলনায় ভরা। এই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এ নয় যে আমাদের ঠকানো হয়েছে, বরং এটা আমরা আমাদের জীবন এমন কারো হাতে তুলে দিয়েছিলাম যিনি আমাদের কোনো গুরুত্বই দেননি। জীবন বহু কিছু শিখিয়েছে, প্রতিটি মোড়ে নতুন শিক্ষা দিয়েছে। তবে কৃতজ্ঞতা এটাই যে কখনো কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। যারা আত্মার গভীরে পৌঁছায় তারাই আগে সরে যায়। যাদের হারাতে চায় না তারাই এমন মোড়ে রেখে যায় যেখানে আর কোনো পথ খোলা থাকে না। তবুও যে চলে যায় সে কিছু শেখায়, আর যে থেকে যায় সে তোমার আপন হয়। তাই এখন কম শোনো কিন্তু গভীরভাবে শোনো, কম বলো কিন্তু সত্য বলো। শ্রীকৃষ্ণ বলেন যে অপমান সহ্য করেছে সে নিশ্চুপ থাকলেও মনে এমন আগুন পুষে রাখে যা সময় এলে সবকিছু বদলে দিতে পারে। নীরবতা দুর্বলতা নয়, এটা সেই দিনের প্রস্তুতি যেদিন সম্মান আবার ফিরে আসবে তোমার আত্মসম্মানের হাত ধরে। প্রতিটি হার নিজের মধ্যে একটা প্রতিশ্রুতি নিয়ে আসে, পরবর্তী জয় শুধু পূর্ণ হবে না, এমন একতরফা হবে যে পুরো পৃথিবী সাক্ষী থাকবে। কেউ দুর্বল নয়, বাধ্যবাধকতা মানুষকে ক্লান্ত করে তোলে, আর কিছু মানুষ সেই ক্লান্ত মানুষটাকেই নিজের জয় ভাবে। তবে মনে রেখো, সবার সময় আসে, তোমারও আসবে। আর যখন আসবে তখন সমস্ত কিছু তোমার সামনে হবে যা তোমার প্রাপ্ত, যা তুমি বহুদিন ধরে প্রার্থনা করছো। তাই এখন সহ্য করতে হচ্ছে, তবে এই সহ্যেই একদিন শক্তি হয়ে উঠবে। কিছু মানুষ ভাবে চুপ থাকো, সহ্য করো মানে তোমার কিছু যায় আসে না। কিন্তু প্রভাব পড়ে শুধুই সত্যিকারের মানুষের উপর। যদি তোমার ধৈর্যের সীমা ভাঙেনি, তবে ভাবো না যে তোমার মনে ব্যথা নেই। ব্যথা আছে, আগুনও আছে, অপেক্ষাও আছে সেই সময়ের যেদিন শুধু নীরবতাই যথেষ্ট হবে। ঘৃণা এক মিনিটেই সব কিছু জ্বালিয়ে দিতে পারে, এমনকি সেই ভালোবাসাও যা বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছে। আর যদি কোনো সম্পর্কে বারবার শুধুই তুমি মানিয়ে নিচ্ছ, তাহলে বুঝে নাও সেটা তোমার জায়গা নয়। সেখানে তোমায় যাওয়া নয়, সেখানে থাকা নয়। আত্মসম্মান দিয়ে কোনো সম্পর্ক টিকে না, সেটা বোঝা হয়ে যায়। যে শেখায় সে হলো সময়, না কোনো বই, না কোনো মানুষ। কেউ যদি তোমার সঙ্গে থাকতে না চায় তাকে মুক্ত করে দাও। ধরে রাখা সম্পর্ক নিঃশ্বাসের মতো, যত টানবে তত শ্বাসরোধ হবে। সান্ত্বনা কখনো অন্য কোথাও থাকে না, সেটা তোমার ভিতরেই থাকে। কিন্তু আমরা ভাবতে থাকি হয়তো পরের মোড়ে শান্তি আছে, আর সেই অপেক্ষাতেই জীবন কেটে যায়। মানুষ অদ্ভুত, নিজেরা বদলে যায় আর দোষ দেয় তোমাকে। কিছু মানুষ আবেগপ্রবণ হয়, ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়ে, কারণ তারা মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে বাঁচে। আর তারাই সবচেয়ে সত্য মানুষ হয়। প্রতিশ্রুতি তখনই দাও যখন তা রাখতে পারো। না বলেও সম্পর্ক পালন করা যায়। ভালোবাসার প্রমাণ শব্দে নয়, স্থিতিতে থাকে। আর যেটা স্থির সেটাই সত্য। তাই নিজেকে বোঝো, নীরবতাকে শক্তি বানাও, প্রতিটি আঘাত থেকে শিক্ষা নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি দুঃখ তোমার সঙ্গে থাকে তবে তাকে সঙ্গী করো, অস্ত্র বানাও, শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন রাগ আর ঝড় উভয়ই ধ্বংস আনে। যখন চলে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, আর থামলে বোঝা যায় কি কি হারিয়ে গেছে। তাই নিজেকে সংযমে রাখো। যে নিজের উপর জয় পায় সে এই পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। তুমি যদি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। জীবন এমন কিছু নয় যা সহজে পাওয়া যায়। যা সত্য, যা গভীর তার মূল্য থাকে। যা তোমার ভাগ্যে লেখা নেই তাকেই পাওয়ার জেদ থাকে। আর সেই জেদ যদি সৎকর্মে যুক্ত হয়
তবে ভাগ্য পথ পাল্টে দেয়। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভয় মুখে প্রকাশ করো না। তোমার আত্মবিশ্বাসই তোমার ঢাল। শত্রু তোমার দ্বিধা থেকে শক্তি পায় আর তোমার স্থিরতা থেকে হেরে যায়। তোমার লক্ষ্য যেখানে চোখ সেখানেই রাখো। মন যদি বিপথে যায়, মনে রাখো তুমি কেন চলেছিলে, কোথায় পৌঁছাতে চাও, আর কাকে দেখাতে চাও তুমি কখনো হারের জন্য জন্মাওনি। জীবন খুব সুন্দর, কিন্তু এই সৌন্দর্য বাইরের নয়, ভেতরের চিন্তা থেকে আসে। তোমার মন এমন প্রশস্ত করো যেন কারো কষ্ট না হয়। কিন্তু এতটা সহজও হোজো না যে সবাই তোমার সুযোগ নেয়। এই দুনিয়া নির্জীব তারের উপর কাপড় শুকো, নিজের দাম বোঝো, যেখানে প্রয়োজন সেখানে মাথা নত করো। যারা হাঁটতে শুরু করে তারাই পৌঁছায়। পথ সহজ নয়, কিন্তু সাহস নিজেই পথ তৈরি করে। যদি তোমার মধ্যে সত্যতা থাকে, পথ নিজেই তোমার জন্য অপেক্ষা করবে। মনে রেখো, জীব সবারই আছে, কিন্তু প্রতিটি কথাকে বাজে বানিয়ে ফেলা সবার কাজ নয়। তোমার শব্দই তোমার পরিচয়, তাই সেগুলো ভেবে চিনতে বলো। যদি মন বড় হয়, বন্ধু তৈরি হয়, কিন্তু যখন বুদ্ধি বড় হয়, মানুষ শত্রু তৈরি করে। তোমার ভারসাম্যই তোমার শক্তি, কখনো আবেগে আর কখন যুক্তিতে চলতে হবে, সেটাই তোমাকে আলাদা করে তোলে। আমরা কত কষ্ট সহ্য করি, যার নাম পর্যন্ত নেই বলি মাথা ব্যথা বা ক্লান্তি। অথচ সেই কষ্ট হৃদয়ের, যেটা প্রতিদিন আমাদের বাঁচায় না। আমাকে ছাড়া বাঁচতে পারবে না এমন দাবি কেবল টাকাই করতে পারে, যে টাকাটা প্রয়োজনে পাশে দাঁড়ায়। কিন্তু প্রকৃত মানুষ সেই যে নিঃস্বার্থভাবে কারো প্রয়োজনে দাঁড়ায়। তাই নিজেকে জানো, সংযম রাখো, স্পষ্ট ভাবো। তোমার প্রতিটি সংগ্রামকে সিডি বানাও, কারণ প্রতিটি দুঃখ, প্রতিটি চ্যালেঞ্জ তোমার অস্ত্র হতে পারে, যদি তুমি তাকে দুর্বলতা নয়, শক্তি মনে করো। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের কাজ মুখোশ খুলে ফেলা। সে ধীরে ধীরে সব মুখোশ সরিয়ে দেয়। তাই প্রমাণ করার দরকার নেই, শুধু অপেক্ষা করো, সত্য নিজেই সামনে আসবে। ভরসা করো কপালের উপর নয়, নিজের যোগ্যতার উপর। কারণ ভাগ্য তাদেরই পাল্টে যায় যারা পরিশ্রমে বিশ্বাস রাখে। আঘাত আসে শুধু তাই নয় যে তুমি পড়ে যাও, বরং তাই যাতে তুমি থেমে যাও, ভাবো, শেখো, আর এবার আরও শক্তভাবে দাঁড়াও। এই দুনিয়া অদ্ভুত, যার কাছে সব কিছু আছে সে সরলতার অভিনয় করে, আর যার কিছুই নেই সে বাহারে বাঁচে। কিন্তু এই ভানভরা দুনিয়ায় টিকে থাকে সেই যে নিজেকে গড়ে তোলে, নিজের দাম বোঝে। নিজেকে এতটাই ব্যস্ত আর সক্ষম করে তোলো যাতে কারো সমালোচনার জন্য সময় না থাকে। কারণ তোমার আসল পরিচয় তখনই তৈরি হয় যখন তুমি নিজের কাজ দিয়ে কথা বলো। অন্যের ভুল গুণে রেখে নয়, দুনিয়া তাকে মনে রাখে যে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে মূল্যবান করে তোলে। যে ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে সে ভুলে যাওয়া যায়। জীবনে বাধা আসবেই, মানুষ টেনে ধরবে, সন্দেহ করবে, ছোট করে দেখাবে, কিন্তু তোমাকে তখনও করতে হবে ঠিক তাই যা তোমার অন্তরের কণ্ঠ বলে। সঠিক পথ ধরো এবং এগিয়ে চলো, কারণ তোমাকে জিতে দেখাতে হবে তাদের যারা প্রতিটি বাঁকে তোমার হারের অপেক্ষায় আছে। অতিরিক্ত আরাম এবং অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল করে তোলে। যদি ভালোবাসা সত্যি হয় তবে তা ডানাও দেয়, কিন্তু যখন ভালোবাসা অভ্যাসে পরিণত হয় তখন তা তোমার মেরুদণ্ড ভেঙে দেয়। তাই সম্পর্কেও ভারসাম্য প্রয়োজন। ভালোবাসা করা সহজ, কিন্তু তা পালন করাই মানুষের প্রকৃত চেনার জায়গা। আজকাল সবাই প্রেমে পড়ে যায়, কিন্তু সেখানে স্থির থাকে কজন? এটাই আসল প্রশ্ন। জীবনে যদি কেউ তোমার কাছে খুব বিশেষ হয়, যার সঙ্গে তুমি তোমার সুখ দুঃখ ভাগ করো, তাহলে বুঝে নাও তুমি তোমার হৃদয়ের অমূল্য অংশ তাকে দিয়ে ফেলেছ। কিন্তু সেই সম্পর্কের মর্যাদা তখনই থাকে যদি সেই ব্যক্তি তা ধারণ করার যোগ্যতা রাখে। না হলে সবচেয়ে গভীর ক্ষত সেখান থেকেই আসে যেখানে তুমি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলে। তাই প্রতিদিন এই ভাবনা নিয়ে দিন শুরু করো, আজ এমন কিছু করব যেন কাল আফসোস না করতে হয়। নতুন দিনের শুরু হোক নতুন সংকল্প নিয়ে। যারা কাল হেরে গিয়েছিল তারা আজ আবার দাঁড়াতে পারে যদি এখনো সাহস বাকি থাকে। এতটাই উপরে উঠতে হবে যাতে যারা আজ তোমাকে উপেক্ষা করছে তারা কাল তোমার এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকে। যারা তোমাকে ভুল প্রমাণ করতে চায় তাদের উত্তর দাও না, তর্কেও যেও না, শুধু তোমার পরিশ্রম, ফলাফল ও চরিত্র দিয়ে তাদের ভুল প্রমাণ করো। কারণ শেষমেশ জেতে সেই যে বারবার পড়ে গিয়েও থামে না, যে প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে জানে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কিছু নিয়ম থাকা উচিত যা তোমার চরিত্রের ভিত্তি হবে।
যার মধ্যে প্রথম হওয়া উচিত, যদি বন্ধু আনন্দে থাকে তাহলে না ডাকা পর্যন্ত তার উৎসবে যেও না, কারণ সেই আনন্দ তার অধিকার। কিন্তু যদি সে কষ্টে থাকে তাহলে এক মুহূর্ত দেরি করো না, কারণ তখন তোমার উপস্থিতি তার ভরসা হতে পারে। এটাই বন্ধুত্ব, যেখানে আমন্ত্রণ নয়, অনুভব কথা বলে। সময় লাগে কিন্তু সময় সবকিছু শিখিয়ে দেয়। এটাও যে আমরা কত সময় নষ্ট করেছি অন্যের ভুল খুঁজতে গিয়ে। যদি সেই সময় নিজেদের গড়ায় লাগাতাম তবে আত্মাই আলো হয়ে উঠত। কিছু মানুষ সারা জীবন সমালোচনায় ব্যস্ত থাকে কিন্তু নির্মাণে নয়, অথচ জীবন তো নির্মাণ চায়, সন্দেহ নয়। জীবন প্রতিটি মোড়ে ভেঙে দেয়, ক্লান্ত করে, ছিন্নভিন্ন করে, কিন্তু কখনো একটু সেলাই করে দেখো, একটু সময় দিয়ে, একটু আশা জুড়ে নিয়ে, সেই জীবনই নতুনের মতো লাগবে। কারণ জীবন আসলে তাই, যেভাবে তুমি তাকে গড়ে তোলো। সময়ের সাথে একসময় বোঝা যায় স্বপ্ন স্বপ্নই থাকে। সব স্বপ্ন বাস্তব হয় না, কিন্তু প্রতিটি স্বপ্ন কিছু না কিছু শেখায়। প্রার্থনা ও অভিশাপের মাঝে খুব সূক্ষ্ম পার্থক্য থাকে। অনেক সময় কারো একটা ফল দেয়। তাই কখনো এমন কষ্ট দিও না কাউকে যে সে ভাঙা হৃদয়ে তোমার নাম নিয়ে সৃষ্টিকর্তার সামনে কেঁদে ফেলে। গুসল্লা কি? জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর ছিল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। এটাই গভীরতা। রাগ আত্মঘাত, যেটা আমরা অন্যদের উপর প্রয়োগ করতে চাই কিন্তু পরে আসলে আমরা। আমার প্রিয় তারা যারা আমার নামে আঙুল তোলে, কারণ অন্তত তারা আমার কথা ভাবে। তাদের সমালোচনাই আমার অনুপ্রেরণা হয়ে যায়। আর সত্যি এটাই, কাছের সম্পর্ক জিয়ে রাখো। জীবনের কোনো ভরসা নেই, কে জানে কোনো মুখ কাল শুধু ছবিতে রয়ে যাবে। কিছু প্রশ্নের উত্তর শব্দে হয় না, সেখানে নীরবতাই কথা বলে। আর নীরবতা সবসময় দুর্বলতা নয়, সে এক উত্তর যেটা কেবল বোঝে যার মধ্যে উপলব্ধি আছে। সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, তা দেওয়া হয়। আর যে দিতে জানে সেও সম্মানীয় হয়। যার নিজের প্রতি সম্মান নেই সে অন্যকে কি দেবে? তাই এখন বোঝো, জীবনের প্রতিটি আঘাত তোমাকে গড়ছে, প্রতিটি সমালোচনা তোমাকে শান দিচ্ছে, প্রতিটি দূরত্ব তোমাকে ভিতর থেকে শক্ত করছে। আর যখন তুমি ভিতর থেকে শক্ত হয়ে ওঠো তখন কেউ তোমাকে ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তখন হয় যখন সে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করে। তুলনায় আত্মা শান্তি পায় না, লক্ষ্যও স্পষ্ট হয় না। সফলতার অর্থ তোমার ব্যাংক ব্যালেন্স নয়, তা তোমার পরিশ্রম, তোমার নিবেদন আর তোমার জেদের মূল্যায়ন করে। যখন তুমি সততার সঙ্গে চেষ্টা করো তখন হয়তো দুনিয়া উপেক্ষা করে, কিন্তু ব্রহ্মাণ্ড তোমার জন্য দরজা খুলে দেয়। এয়ারপোর্টে লেখা একটা কথা অনেক শেখায়, উড়ান বড় জিনিস, রোজ উড়ো কিন্তু সন্ধ্যায় মাটিতে ফিরে এসো। কারণ যারা তোমার সাফল্যে হাততালি দেয়, জড়িয়ে ধরে, তারা আসলে নিচেই থাক। সাফল্য যদি তোমাকে কাছেরদের থেকে দূরে সরিয়ে দেয় তবে সেটা শুধু উচ্চতা, মহানতা নয়। একবার নিজেকে জিজ্ঞাসা করো, আমি যদি আজ না থাকি তবে কজনের সত্যিকারের কষ্ট হবে? যারা সেই মানুষ, তারাই তোমার আসল পৃথিবী। বাকি সব কেবল আওয়াজ, সময়ের সঙ্গে বদলে যায়। আলো কমে আসবে, এটাই কারণ যে তোমার প্রতিটি ভালো পদক্ষেপে কেউ না কেউ বাধা দেবে। কিন্তু তোমাকে থেমে যাওয়া চলবে না। তোমাকে বুঝতে হবে এই জগৎ যেমন তেমনি থাকবে। পরিবর্তন তোমাকেই হতে হবে, শক্তিশালী, স্থির এবং নির্ভীক। আর এই পরিবর্তনের জন্য তোমার দুঃখই তোমার সবচেয়ে বড় অস্ত্র। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে তেতো সত্যগুলোর একটি হল মানুষের সারা জীবনের ভালো কাজ কয়েকটি ভুলের নিচে চাপা পড়ে যায়। মানুষ ভুলে যায় কে তাদের জন্য কি করেছে, কিন্তু একটি ভুল তাকে চিরকাল খলনায়ক বানিয়ে দেয়। তাই যখন ভালো কাজ করো এই আশায় করো না যে প্রশংসা পাবে, বরং এই ভাবনায় করো তোমার কর্মই তোমার পরিচয়, আর ঈশ্বর সবই দেখছেন। প্রত্যেকেরই একটি করে ঘর থাকে, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে ভয় থাকে। সেই ভয় থেকেই প্রত্যেকের দরজা আলাদা হয়ে যায়। কারো কাছে বিলাসের প্রাসাদ, আবার কারো কাছে সত্যিকারের সম্পর্কের কুঁড়ে ঘর। কিন্তু শান্তি সেখানেই থাকে যেখানে মন সত্যের সঙ্গে মিল পায়। তাই কাউকে কষ্ট দিও না, কারণ মানুষ ক্ষমা করতে পারে কিন্তু ভুলে যেতে পারে না। আর যে কথা মনের মধ্যে থেকে যায় তা সময়ের সঙ্গে সঙ্গে ঘা হয়ে যায়। এখন চুপ থাকাই ভালো লাগে, কারণ মানুষ প্রত্যেকটা কথার মানে নিজের মতো করে নেয়। অনেক সময় নীরবতাই হয় গভীরতম ভাষা। এবং এটাও সত্যি, সবার সঙ্গে একইভাবে থাকা যায় না। আমরাও দুটি মুখোশ পরি, একটি বুদ্ধির জন্য, আরেকটি প্রয়োজনের জন্য। এখন সময় এসেছে যেরকম মানুষ সেরকমই উত্তর দেওয়ার। যদি সত্যিই সুখী থাকতে চাও তবে পৃথিবীর কথা শোনা কমিয়ে দাও আর নিজের চিন্তার উপর দাঁড়িয়ে থাকো। ভিড় তোমাকে পথ দেখাতে পারবে না, তোমার অন্তঃকরণই তোমার প্রকৃত পথ প্রদর্শক। বন্ধুত্ব এবং জোর করে তৈরি প্রেম, এই দুটি কেবলই দেখনদারি, স্থায়ী হয় না।
এগুলো শুধুই সময় কাটানোর উপায়। সত্যিকারের সম্পর্ক সেখানে হয় যেখানে না বললেও অনুভব করা যায়। আগে ভয় পেতাম কেউ ছেড়ে চলে যাবে, এখন অপেক্ষা করি যে চলে যেতে চায় সে নিজের মুখোশ খুলে নিজের রূপ দেখিয়ে চলে যাক। বারবার ভাঙার পর একটা কথা স্পষ্ট হয়ে যায়, একাকিত্বও এক ধরনের গন্তব্য, শান্তির প্রথম ধাপ। কখনো কোনো সহজ সরল মানুষের সঙ্গে খেলা করো না। বাইরে থেকে কোমল দেখালেও সে ভেতর থেকে দুর্বল এমনটা ভাবা ঠিক নয়। আয়না যখন ভেঙে যায় তখন প্রতিটি টুকরো ধারালো হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষও যখন ভাঙে তখন তার নীরবতাও অনেক কিছু বলে। ঘর ছোট হোক বা বড়, প্রিয় সেইটাই কারণ সেখানে থাকে আপনজন, থাকে সেই দেয়ালগুলো যারা আমাদের দুঃখ বোঝে। জীবনে এমন কাজ বেছে নাও যা তোমার মনকে শান্তি দেয়। শুধু টাকার জন্য করা কাজ আত্মাকে ফাঁপা করে তোলে। ভালো কাজ করতে থাকো, মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা না করুক, কারণ ভালো কাজের ফল দেরিতে হলেও ঠিকই মেলে। তোমার কর্মই তোমার সবচেয়ে বড় কণ্ঠস্বর, বাকিটা সব আওয়াজ। তাই করো সেই কাজ যা তোমাকে সত্যি করে তোলে, আর ভুলে যাও সেই সব যা তোমাকে নিচে নামাতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম যদি শুধু কথায় সীমাবদ্ধ থাকে তবে তা শুধু অনুভব হয়, চিরন্তন হয় না। কিন্তু আত্মা যখন আত্মার সঙ্গে যুক্ত হয় তখন সেই সম্পর্ক অমর হয়ে যায়। সত্যিকারের প্রেম কখনো আওয়াজ করে না, তা হৃদয়ের গভীরে জন্মায়, এমন এক নীরবতায় যেখানে শুধু বোঝাপড়া থাকে, কোনো শর্ত নয়। যখন সম্পর্ক চুক্তি নয়, ছায়া হয়ে ওঠে। যখন সম্পর্কগুলো হৃদয় দিয়ে গড়ে ওঠে তখন তা শুধুই লেনদেন নয়, ছায়া হয়ে যায়। গ্রীষ্মে শীতল ছায়া হয়ে দাঁড়ায় আর দুঃখে ঢাল হয়ে যায়। ইচ্ছে করে মানুষ এটুকু বুঝুক, সম্পর্ক তৈরি হয় একে অপরের খেয়াল রাখার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। যখন প্রয়োজন মিটে যায় তখন বহু মুখ তাদের আসল রূপ দেখায়। যারা একসময় পা ধরে পাশে থাকার প্রতিশ্রুতি দিত তারাই একদিন পেছনে দাঁড়িয়ে তোমার অবস্থা নিয়ে কথা বলতে শুরু করে। তাই শুধুমাত্র প্রয়োজনে দাঁড়িয়ে থাকা সম্পর্ক থেকে দূরে থাকা মানেই আত্মসম্মান। সময় চিনে নেওয়ার উপায় একটাই, কঠিন সময়ে কে সত্যিকারের বন্ধু সেটা বোঝা যায়। বাকি সবাই হয় চুপ থাকে, নয়তো শুধু নাটক দেখে। যে সম্পর্কগুলো টিকে থাকে সেগুলো অনুভূতি ও পরিস্থিতির সম্মান থাকে। তোমার কথা ও কাজ এমন হওয়া উচিত যাতে কারোর কষ্ট না হয়। আর যদি ভুল হয় তাহলে সেটা স্বীকার করে নত হওয়ার সাহস রাখো, কারণ ক্ষমা চাইতে পারা আত্মাকে উচ্চ করে তোলে। জীবন সহজ তখনই হয় যখন তোমার মন শান্ত থাকে, ইচ্ছা পরিষ্কার থাকে, আর কাজ নির্দোষ হয়। চূড়ায় উঠতে চাও? তাহলে পাপ ছাড়া পথ খোঁজো। সেই উচ্চতা বৃথা যা আত্মাকে ভারী করে তোলে। এমন সহনশীলতা গড়ে তোলো যাতে খারাপ কিছু ঘটলেও তোমার ভিতরের শান্তি ভেঙে না পড়ে। স্বপ্ন বড় হলে লড়াইও বড় হবে, কিন্তু সেই লড়াই তোমার বিজয় সংজ্ঞায়িত করবে। সেই জয় কেবল তারাই বুঝতে পারে যারা চোখের জলে নিজের পথ সেচে এসেছে। নিজেকে ছোট করো না অন্য কারোর জন্য। চেয়ে নেওয়া জিনিস কখনো টিকে না, হোক তা সাহায্য, সম্মান বা সম্পর্ক। যা তোমার জন্য তা নিজেই তোমার কাছে আসবে। তাই জীবনকে অনুভূতির জলে সেচ, সম্পর্ককে সততার সঙ্গে পালন করো, আর সংগ্রামকে অস্ত্র বানাও। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সম্পর্ক হলো সেটা যা কখনো না ভেঙে বরং ভেঙে গিয়েও আবার একটা হাসি দিয়ে জোড়া লাগতে পারে। এমন অনুভবই সম্পর্ককে জীবন দেয়, যেখানে না থাকে অহংকার, না থাকে শর্ত, শুধু থাকে আপনতা। আজকাল অনুভবগুলো যেন চুক্তি হয়ে গেছে। আর আমিও খুব সস্তা, কেউ একটু মিষ্টি কথা বললেই মন দিয়ে ফেলি। কিন্তু এই মনই সবচেয়ে বেশি ভেঙে যায় সেখানে যেখানে সবচেয়ে বেশি সততা ছিল। যারা একসময় চুপচাপ আমার ডুবে যাওয়া দেখছিল, আজ তারাই নৌকা নিয়ে আমাকে খুঁজছে। এই তো পৃথিবী, এই তো এর রং। তোমার কষ্টে সবাই তোমাকে ছেড়ে যাবে, কিন্তু তোমার জয়ের অংশ হতে ছুটে আসবে। তাই নিজের জীবনের নৌকা নিজেই চালাও। ঢেউ দেখে ভয় পেজো না, কারণ যেটা সবচেয়ে বড় সমস্যা মনে হয় সেটার মধ্যেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় শুরু। অন্যকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে যেও না। তোমার আত্মাই তোমার সবচেয়ে বড় সাথী। মানুষ আসবে যাবে, বদলাবে, কিন্তু আত্মার সঙ্গে তোমার সম্পর্কই সবচেয়ে চিরস্থায়ী। ধৈর্য রাখো। ঝড় যত বড়ই হোক, যে মানুষ নিজের শেকডে বাধা থাকে তাকে উপড়ে ফেলা যায় না। যখন তোমার নিজের লোকেরা তোমাকে ডুবিয়ে দিতে ধাক্কা দেয় তখন ভয় পেও না, কারণ সেই মুহূর্তেই তুমি শিখে যাও কিভাবে ভেসে থাকতে হয়। যাদের থেকে তুমি সত্য চেয়েছিলে তারাই যদি তোমাকে ঠকায়, তখন নিজের উপর বিশ্বাস রাখো। ভেবো না তুমি ভুল ছিলে, ভেবো এখন থেকে তোমার বিশ্বাস শুধু নিজের উপর থাকবে।
গ্রামের মাটিতে আজও ভদ্রতা বেঁচে আছে। আজও যদি কারো বাড়ি না যাও তারা রাগ করে। এটাই আপনতা যেটা শহরের ঝলকে হারিয়ে গেছে। মানুষরা সংক্রামিত নয়, তাদের চরিত্র সংক্রামিত। রোগের চিকিৎসা সম্ভব, কিন্তু নিচু চরিত্রের নয়। এক নারীর সবচেয়ে বড় শক্তি তার সহনশীলতা। সে নিজের ইচ্ছাকেও লুকিয়ে রাখে, নিজের যন্ত্রণাকেও। কিন্তু তাই বলে তাকে দুর্বল ভেব না। তার নীরবতা যখন ভাঙে সে পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। মন যদি আনন্দিত হয় তাহলে এক ফোঁটা বৃষ্টিও সুখ দেয়া। আর মন যদি দুঃখে ভরা থাকে তাহলে সমুদ্র অসম্পূর্ণ মনে হয়। তাই মনকে সামলাও, ওটাই তোমার জীবন নির্ধারণ করে। মানুষদের ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করা তোমার হৃদয়ের বিশালতা দেখায়। কিন্তু অতটাও সহজ হজো না যাতে তারা বারবার একই ভুল করে। ক্ষমা করো, কিন্তু পাঠটা মনে রেখো। এটাই বুদ্ধিমত্তা। হৃদয়ে জায়গা দাও, কিন্তু চোখ খোলা রেখো। শেষে সেই শক্তিশালী হয় যে নিজের দুঃখকে অস্ত্র বানিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যদি আশা সঠিক জায়গায় রাখা যায় তবে তা অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু যদি ভুল মানুষের সঙ্গে আশা জুড়ে দাও তাহলে তা আত্মাকে ক্লান্ত করে তোলে। ভরসা ভাঙা কোনো আওয়াজ করে না, কিন্তু তার প্রতিধ্বনি এতটাই গভীর হয় যে ভিতরের নিস্তব্ধতা কোনো দিন শেষ হয় না। যখন কাউকে বিশ্বাস করতে না পারো তখন ক্ষমা করো বলারও কোনো মানে থাকে না। কারণ সেখানে সম্পর্ক থাকে না, শুধু স্মৃতি বেঁচে থাকে। টাকার গরম সেই আগুন যা প্রথমে সম্পর্কগুলোই পুড়িয়ে ফেলে। এক সময় প্রতিবেশীরা পরিবার হতো, আজ তো এক ছাদের নিচে থাকা মানুষরাও শুধু ঘর ভাগ করে জীবন নয়। যদি তোমার অভিপ্রায় সৎ হয় তাহলে ভাগ্য মাথা নোয়ায়। সুই যখন চলে তখন বিধে, কিন্তু সেই সেরা সেলাই করে ফেলে। একইভাবে জীবন তোমাকে আজ যে কথাগুলো কষ্ট দিচ্ছে সেগুলোই কাল তোমার ব্যক্তিত্বকে গভীরতা দেবে। প্রতিটা কষ্টের উদ্দেশ্য খারাপ হয় না। ঝড় সবসময় ধ্বংস করতে আসে না, কখনো দেখাতে আসে কার মধ্যে নম্রতা আছে। যারা ঝুঁকতে জানে তারাই সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে থাকে। 1 মিনিটে জীবন বদলায় না, কিন্তু 1 মিনিটের নীরব সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। সংস্কার কখনো জোরে কথা বলে না, তা নম্রতা দিয়ে শেখায়। আসল জয় তর্কে নয়, নীরবতায়। যে মানুষ সবকিছুর মধ্যে বিরোধ খোঁজে তাকে কোনো জবাব দিও না, তার সামনে নীরব হও। কারণ নীরবতা এমন অস্ত্র যেটা সবাই সহ্য করতে পারে না। মন্দ মানুষদের এড়িয়ে চলা সহজ, কিন্তু সবসময় সঠিক নয়। তাদের মধ্যে থাকা ভালো দিকটা যদি দেখতে পারো তাহলে হয়তো তোমার দৃষ্টিভঙ্গি তাদের বদলে দিতে পারে। ভরসা একটি সূক্ষ্ম সুতো, একবার ছিঁড়ে গেলে যতই জোড়া লাগাও আগের মতো হয় না। তাই যদি কারো বিশ্বাস পেতে চাও তবে প্রথমে নিজের কথা আর কাজ সত্য রাখো। কারণ একবার মনে সন্দেহ বাসা বাঁধলে সম্পর্কের ভিত্তি নিজে থেকেই ভেঙে পড়ে। জীবনের আসল রূপ দেখতে চাও? তাহলে চোখ বন্ধ করো আর নিজের ভিতরের কষ্টগুলো চিনে নাও। সেগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ যখন তুমি নিজের কষ্টকে ভয় করতে ছেড়ে দেবে তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মিথ্যে আর ভান যতই দ্রুত হোক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। যারা সাময়িক ঝলকে মুগ্ধ হয় তারা পথ হারিয়ে ফেলে, কিন্তু যারা সত্যের আলো হাঁটে তারা ট্যাক্সি কিছু পায়। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু যখন মুরলীধারী সময় বদলান তখন সবকিছু বদলে যায়। আর এমন কিছু দিয়ে যান যার কল্পনাও তুমি করনি। মন এক অদ্ভুত সেবক, তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জীবন সহজ হয়ে যায়। কিন্তু যদি মনই প্রভু হয়ে যায় তাহলে সেটা বিভ্রম, মোহ আর অশান্তির ঘর হয়ে ওঠে। তাই মনকে নিয়ন্ত্রণ করো, তাকে দিশা দাও, কারণ ওটাই তোমার প্রথম শত্রু আর প্রথম বন্ধু। জীবন যেমন ভাবো তেমন চলে না, জীবন হয় যেমন তুমি করো। তোমার কর্মেই তোমার ভাগ্য, কর্ম কারোর আত্মীয় নয়। তুমি যা করেছ তাই ফিরে আসে, ভালো হোক বা খারাপ। ফলাফল থেকে কেউ বাঁচতে পারে না। তাই প্রতিটি মুহূর্তে সচেতনভাবে বাঁচো, কারণ প্রতিটা মুহূর্তই ভবিষ্যতের বীজ বনে। জীবন খুব সুন্দর যদি তুমি তার হাসি আর অশ্রু দুটোই এক অনুভবে গ্রহণ করতে শেখো।
যে ব্যক্তি ভিড়, দৌড়ঝাঁপ আর কোলাহলের মধ্যেও হাসতে পারে, সেই জীবনের গভীরতা বোঝে। এই জীবন যেমন দিতে জানে তেমনি কেড়ে নিতেও জানে। কিন্তু তৃপ্তি সেই পায় যে প্রতিটি রূপে একে গ্রহণ করতে শিখেছে। মনে হয় যেন ভাগ্য শুধু আমাদেরই পরীক্ষা নিতে বেছে নিয়েছে, কিন্তু এই পরীক্ষাই তোমাকে আলাদা করে তোলে। পাথরের আসল মূল্য তখনই বোঝা যায় যখন নির্জন স্থানে কুকুরে ঘিরে ফেলে, ঠিক তখনই সেই পাথর ঢাল হয়ে দাঁড়ায়। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে শক্তিশালী করতেই আসে, শুধু ভেঙে পড়ো না, টিকে থাকো। স্বপ্ন সেই সত্যি হয় যেগুলো তুমি হৃদয় থেকে চাও। যেগুলো শুধু ভাবনায় আসে তারা পূর্ণ হয় না, কিন্তু যেগুলো প্রতিটি নিঃশ্বাসে লালন করো তা পূরণ করতে নিজেই মহাবিশ্ব সাহায্য করে। বিপদ জীবনের অঙ্গ, কিন্তু সেখান থেকেই শক্তি জন্ম নেয়। অন্ধকারকে ভয় পেও না, কারণ সবচেয়ে ঘন অন্ধকারই সবচেয়ে উজ্জ্বল ভোরের ইঙ্গিত বহন করে। সত্যের উপর ভিত্তি করে থাকা জীবন সবসময় শান্ত হয়, যদিও তা কঠিন। কারণ যেখানে মিথ্যা নেই সেখানে মনে দ্বন্দ্ব নেই। পরিশ্রম করা মানুষ কখনো খালি হাতে ফেরে না। ভাগ্য তাদেরই খোঁজে যারা প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করে। পরাজয় মেনে নেওয়া দুর্বলতা নয়, সাহস, আর সেখান থেকে শিক্ষা নেওয়া জ্ঞান। এই শিক্ষাই আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। জীবনের আসল আনন্দ সেই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে থাকে যেগুলোকে আমরা মূল্যহীন ভাবি। মায়ের প্রার্থনা, কারো হাসি, বৃষ্টির ফোঁটা, কিংবা সৎ সম্পর্ক। এগুলো কেনা যায় না, কিন্তু এদের মাধ্যমেই জীবন সবচেয়ে সুন্দর হয়। যদি তুমি অপেক্ষা করতে পারো, তবে সবকিছু সময়মতো তোমার কাছে ফিরে আসবে। কারণ প্রকৃতির এক অমোঘ নিয়ম আছে, যা দেবে তাই ফিরবে। ধন দাও, ধন পাবে; প্রেম দাও, প্রেম পাবে; অপমান দাও, অপমান পাবে; ঘৃণা করো, সেই ঘৃণাই তোমাকে তাড়া করবে। তাই যা দাও, ভেবে দাও, কারণ প্রতিটি অনুভূতি একদিন ফিরবেই। যা চোখে দেখা যায় তা সবসময় সত্য নয়। চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখা শিখো। কারণ জীবনের সন্ধ্যা সেখানে থেকেই শুরু হয়, যেখানে আমরা ভাবি কিছুই আর বাকি নেই। শ্রীকৃষ্ণ বলেন, আনন্দ পরিস্থিতির উপর নির্ভর করে না, দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কেউ বেলুন কিনে খুশি, কেউ তা বিক্রি করে শান্তি পায়, আর কেউ তা ফাটিয়ে আনন্দ পায়। এই তো জীবন। সবার কাছে সুখের সংজ্ঞা আলাদা, কিন্তু সত্যিকারের আনন্দ আসে ভিতর থেকে, বাইরের কিছু থেকে নয়। আমরা কখনো মিথ্যা সহানুভূতি দিইনি, অতিরিক্ত দেখাও করিনি। যা করেছি মন থেকে করেছি, না গুণে, না কোনো প্রত্যাশায়। কারণ সম্পর্কের মূল্য তখনই বোঝা যায় যখন তাতে শর্ত জুড়ে যায়। তাই জীবনে 5টি জিনিস কখনো ভাঙো না: বিশ্বাস, প্রতিশ্রুতি, সম্পর্ক, হৃদয় আর বন্ধুত্ব। কারণ এগুলো ভাঙলে শব্দ হয় না, কিন্তু মন থেকে শান্তি চলে যায়। প্রত্যেক মানুষের মধ্যেই আছে গুণ এবং ত্রুটি, কিন্তু যদি তুমি শুধুই সেরার খোঁজ করো, তবে ভালো যা ছিল তাও হারাতে পারো। প্রেম সেই যা শুধু দেখলেই শান্তি মেলে, ছোঁয়ার প্রয়োজন হয় না। আর যদি এমন প্রেম পাও, জেনে রাখো সেটা ঈশ্বরের আশীর্বাদ। যৌবন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই সময় তোমার কাছে স্বপ্ন থাকে, আর তা পূরণ করার জেদ। কিন্তু এটাই সেই সময় যখন তুমি সবচেয়ে বেশি ভাঙো, শেখো আর নিজেকে গড়ো। একদিন সেই দিনও আসবে যখন আমার অভাব তোমার হৃদয়ে খোঁচা দেবে। তখন হয়তো বুঝবে নিঃশব্দে অনেক কিছু বলা হয়েছিল। আচ্ছা, একে জিজ্ঞেস করলাম, তুই কেন আমার সঙ্গে হাঁটিস? সে হেসে বলল, আর কে আছে যে সত্যিই তোর সঙ্গে আছে? এখন আমরা শিখে গেছি দূরে থাকতে সেই সব মানুষদের থেকে যারা নিজেকেই সর্বোচ্চ ভাবে। যদি কেউ নিজে থেকে কথা না বলতে চায়, তাহলে তার সঙ্গে জোর করে কথা বলা আত্মসম্মানের অপমান। সম্পর্ক সেই সত্যিকারের যা দুই তরফা হয়, না হলে তা কেবল অভ্যাসে পরিণত হয়। অহংকার কিসের? উজ্জ্বল মুখের পেছনেও তো সেই হাড়, সেই নিঃশ্বাস, সেই ভয়। আসল সৌন্দর্য তো ভেতরের। একবার থেমে নিজেকে জিজ্ঞেস করো, যার পেছনে দৌড়াচ্ছ সেটা পেলে সত্যিই শান্তি মিলবে তো? আর যেটাকে শান্তি বলে ভাবছ, যদি সেটাই শান্তি না দেয়, তবে গর্ব করবে কিসের উপর? আমার কাছে দেওয়ার মতো কিছু বিশেষ নেই, না ধন, না বড় প্রতিশ্রুতি। কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে পারি, যদি হৃদয়ে জুড়ে নিই, তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত ছেড়ে যাব না। কারণ যারা সত্যি হয় তারা ফিরে আসে না, তারা চিরকাল ভিতরে বেঁচে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যদি সম্পর্ক অনুভূতির সুচ দিয়ে সেলাই করা হয়, তাহলে সময়ের সবচেয়ে তীব্র ঝড়ও তা ভাঙতে পারে না। কিন্তু যদি সেলাই হয় স্বার্থ দিয়ে, তাহলে প্রথম টানেই খুলে যায়। তাই সম্পর্ক গড় অনুভব দিয়ে, প্রয়োজনে নয়।
কারণ সত্যিকারের সম্পর্কের বয়স নির্ধারণ করে সত্য, সময় নয়। শুধু উচ্চতায় পৌঁছানোই সাফল্য নয়। আসল সাফল্য তখনই যখন তুমি উচ্চতায় থেকেও মাটির কাছাকাছি থাকো, মেঘের মধ্যে মাথা রাখলেও হৃদয় নম্র থাকে। যে ব্যক্তি সাফল্যের পথে থাকে তার জীবনে কঠিন সময় আসেই, আর যে সফল হয়েছে তার কাছে থাকে সেই কঠিন সময়ের গল্প। দুজনেই সংগ্রাম করে, একজন করছে আরেকজন তা থেকে শিখে বলছে। তাই কারো মিষ্টি কথা আর চালাকিতে নিজের বিবেককে ঢেকে ফেলো না। প্রতারণা কখনো তিক্ত কথায় আসে না, সেটা হাসির আড়ালে লুকানো থাকে। আর এটা সবচেয়ে বড় ব্যাপার, এটা বিনামূল্যে আসে, কিন্তু দাম ভীষণ চড়া। তাই জীবনে যা বলো, ভাবো আর স্বীকার করো তা এমন হোক যাতে তাতে নিজের স্বাক্ষর রাখতে পারো। শোনা যায় মানুষ দামি উপহার চায়, কিন্তু আমি জন্মদিনে শুধু চাই সেই এক শুভেচ্ছা যা হৃদয় থেকে আসে, দেখনদারির জন্য নয়। প্রথম যে শব্দটা আপন ভেবে আসে সেটাই সবচেয়ে দামি হয়। কখনো কারো দোষ নিও না, কারণ কেউই পরিপূর্ণ নয়। তোমার ভেতরের যে অভাব আছে সেটাই অন্য কারো গুণ হতে পারে। জীব তো সবার থাকে, প্রশ্ন হলো তুমি সেটা কিভাবে ব্যবহার করো। যেদিন তুমি নিজেকে বদলাতে শুরু করবে সেদিন আর কারো ত্রুটি খুঁজে বের করার সময় থাকবে না। আমার সবচেয়ে বড় অভাব হলো কেউ একটু কোমল কথা বললেই আমি তাকে মনে গেঁথে ফেলি। কিন্তু বারবার জীবন শিখিয়েছে সত্যতা শব্দে নয়, সময়ে লুকানো থাকে। যখন তুমি আমাকে বুঝতে পারোনি তখন আমি নিজেকে কতবার বোঝাতে চেয়েছি, এই কথাটা হয়তো তুমি কখনো জানতেই পারবে না। আমরা প্রায়ই ভুল সময়ে ঠিক পথে চলতে শুরু করি, কারণ সঠিক সিদ্ধান্তের সূচনা অনেক সময় খারাপ অবস্থাতেই হয়। কিন্তু যিনি ভেতর থেকে সত্যি, তিনিই বাইরে থেকেও উজ্জ্বল হন। এই সত্য সবাইকেই মানায়। যার হৃদয়ে যা আছে তার আচরণে সেটাই প্রকাশ পায়, চাই প্রেম হোক বা ঘৃণা। নম্রতা মানে এই নয় যে নিজেকে তুচ্ছ ভাবো। এর মানে নিজেকে এত বড় করে তোলো যেন নিজের প্রশংসা নিজেকে করতে না হয়। যিনি সত্যিই মহান তিনি নিজেকে বড় দেখান না, বরং অন্যকে সম্মান দিয়ে বড় করে তোলেন। তাই জীবনে কিছু পেতে চাইলে আগে শিখে নাও কিভাবে বাইরের ঝড়েও ভিতরের শান্তিকে ধরে রাখা যায়। কারণ সবচেয়ে কঠিন যুদ্ধ সেই যা আমরা প্রতিদিন নিজের ভেতরে লড়ি। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে পড়ে যাওয়া দুর্ভাগ্য নয়, বরং এটা একটা ইঙ্গিত যে তুমি এগোচ্ছ, চেষ্টা করছ। যিনি নিজের কাজে ব্যস্ত তিনিই আনন্দে থাকেন। কিন্তু যিনি অন্যের সুখ দেখে ভিতরে দুঃখ পান তিনিই সবচেয়ে বেশি অশান্ত থাকেন। কারণ শান্তি কখনো তুলনার মধ্যে থাকে না, সেটা আসে আত্মতৃপ্তি থেকে। আমি মিথ্যার ডালে বসা পাখি নই, আমি সেই পাতাটি যে সত্যের গাছে ঝুলে আছে। পরে গেলেও শিখদের সঙ্গে জড়িয়ে থাকি। যে পরিস্থিতিতে মানুষ ভেঙে পড়ে আমি সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে থেকেছি। কারণ আমি আমার দুঃখকে ঢাল বানিয়েছি আর অভিজ্ঞতাকে অস্ত্র। জীবনের সৌন্দর্য এখানেই, ব্যথাতেও হাসা যায়, ঝড়েও গান গাওয়া যায়। এই সবই জীবনের অংশ, আর সেগুলো থেকে হাসতে হাসতে বেরিয়ে আসাটাই জীবনের আসল গল্প। সময়কে কখনো দোষ দিও না, ও নিজেই বলে কিছুক্ষণ আর অপেক্ষা কর। যে ভিড়ে শুধু কথা বলার মানুষ সেখানে হারিয়ে যাও। যে সম্পর্কগুলোতে তোমার গুরুত্ব নেই সেখানে পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে মুছে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বরং আত্মসম্মান বাঁচিয়ে রাখাই আসল আত্মবোধ। যদি শুধুই পরিশ্রমে লক্ষ্মী মিলত তবে প্রতিটা শ্রমিকই ধনী হতো। যদি শুধুই বুদ্ধিতে মিলত তবে সব চতুর মানুষই ধনবান হতো। যদি শুধুই শক্তিতে মিলত তবে সব বলবানই সমৃদ্ধ হতো। কিন্তু লক্ষ্মী সেখানে যায় যেখানে নিয়ত পবিত্র থাকে, কর্মসৎ থাকে এবং হৃদয়ে ত্যাগ থাকে। তাই কখনো এই ভ্রান্তিতে থেকো না যে দৌড়ে জয়ী হয় শুধুমাত্র দ্রুততম মানুষ। আসল জয় তারই যে দীর্ঘ সময় ধরে সত্য ও সংযমের পথে অবিচল থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি ভাবো কিছুই হবে না তবে সেটাই সবচেয়ে বড় ভুল। কারণ হবে সেই যা তুমি সাহস করে করো। সময় কঠিন হতে পারে, কিন্তু তুমি সেই সময় থেকেও শক্তিশালী, এটা ভুলে যেও না। ঝড়ে কেবল তারাই উপড়ে যায় যাদের শিক দুর্বল। যারা নিজেকে চেনে তারা অটুটভাবে দাঁড়িয়ে থাকে। তাই আগে নিজেকে চিনো, তারপরে পৃথিবী নিজেই ধরা দেবে।
যারা দুঃখ পেরিয়ে আবার হাসতে শেখে তারাই সত্যিকারের বিজয়ী। কারণ হেরে যাওয়া সহজ, কিন্তু যন্ত্রণার মধ্যেও দাঁড়িয়ে থাকা, হাসা আর এগিয়ে যাওয়া, এটাই আসল সাহস। সত্যিকারের সুখ লুকিয়ে আছে অন্যদের সাহায্যে, শুধু নিজের জন্য বাঁচার মাঝে। যখন তুমি নিঃশব্দে বিনা প্রচারে কারো উপকার করো, তখন তোমার আত্মা হাসে। প্রতিদিন হতে পারে এক নতুন সূচনা, শুধু তার জন্য চাই একটু উপলব্ধি। অনেক সময় যে সকালটা সবচেয়ে পবিত্র হয়, সেটা আসে সেই রাতের পরে যেটা সবচেয়ে অন্ধকার ছিল। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কিছু কাজ এমন করো যার সাক্ষী কেবল উপরের জন। না নাম পাও, না খ্যাতি, কেবল শান্তি। এই শান্তিদায়ক কর্মই মৃত্যুর পরেও তোমাকে জীবিত রাখে। জীবন শুধু ভাগ্যের ব্যাপার নয়, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও হৃদয়ে বেঁচে থাকা, এটাই কর্মের মাহাত্ম্য। যখন নিজেরাই রুষ্ট হয়, তখন বোঝা যায় যে ছায়াও রোদে পাশে থাকে না। কিছু জিনিস হাত থেকে কেড়ে নেওয়া যায়, কিন্তু যা তোমার নিয়তিতে আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। যখন পৃথিবী বলে তার চরিত্র ভালো ছিল, তখন অনেক সময় সে মানুষটা আর বেঁচে থাকে না। এটাই দুঃখজনক সত্য যে আমরা প্রায়ই কারো অনুপস্থিতিতে তার মূল্য বুঝি। প্রতিটি হাতে ঘড়ি থাকলেও কারো হাতে সময় নেই। ঘড়ি নয়, উপহারে চাও সময়। কারণ সময় একমাত্র মূল্যবান রত্ন যা আর ফিরে আসে না। প্রার্থনা সবসময় মুখ থেকে নয়, হৃদয় থেকে বেরিয়ে আসে। এবং এমন প্রার্থনাও কবুল হয় যা একটি সরল মন থেকে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে বেরিয়ে আসে। অন্যদের তুলনা করার বদলে নিজেকে গড়ে তোলো। যতবার তুমি বাইরের দিকে তাকাবে, ততই তোমার ভেতরের শক্তি থেকে দূরে সরে যাবে। বাইরের দিকে মন দিলে মন অশান্ত হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো দরিদ্র সন্ন্যাসীকে তোমার দুয়ারে অবহেলা করো না। সে হয়তো কিছু চাইতে এসেছে, কিন্তু তার আশীর্বাদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে তোমার বুদ্ধি, বল বা প্রচেষ্টাও যেতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যারা কিছু পাওয়ার পর আপনজনদের ভুলে যায়, তারা শুধু লাভ দেখে, সম্পর্ক নয়। এমন মানুষ কেবল জীবন নয়, আত্মাকেও বিকিয়ে দেয়। কেউ তোমার খারাপ চাইলে সেটা তার কর্মে লেখা হয়, তোমার ভাগ্যে নয়। তাই তাদের চক্রান্তে নিজের মানসিক বিশুদ্ধতা নষ্ট করো না। নিজের কর্ম পবিত্র রাখো, কারণ সেটাই তোমার আত্মার আসল প্রতিবিম্ব। দুইটি জিনিস তোমার প্রকৃত পরিচয় দেয়। এক, যখন তোমার কিছুই নেই তখন তোমার ধৈর্য। দুই, যখন সবকিছু আছে তখন তোমার আচরণ। এই দুই অবস্থায় যদি তুমি একরকম থাকতে পারো, তবে বুঝবে তুমি আত্মজ পেয়েছ। সব মানুষ যে তোমাকে বকবে সে রাগ করে এমন নয়। অনেক সময় বকা দেয়ার মধ্যেও ভালোবাসার গভীরতা থাকে। শুধু সেই বকতে পারে যে সত্যিই তোমার জন্য চিন্তিত। হীরা কেবল হীরাই কাটে, কাদা কখনো কাদা পরিষ্কার করতে পারে না। ঠিক তেমনি খারাপের জবাব খারাপে নয়। যে তোমার খারাপ সময়েও পাশে থাকে, তাকে কখনো হালকাভাবে নিও না, কারণ সেই সম্পর্কই আসল, বাকিরা শুধু ভিড়। এই পৃথিবীতে যদি কিছুতে ভয় পাও, তবে তা পরিস্থিতি নয়, বরং রং বদলানো মানুষ। কারণ তারাই বারবার তোমার বিশ্বাস ভাঙবে আর পরে তোমাকেই দোষ দেবে। ভালোবাসা শব্দে নয়, আচরণে প্রকাশিত হওয়া উচিত। যখন ভালোবাসা গভীর হয়, তখন নীরবতাও অনেক কিছু বলে দেয়। জীবনে চড়াই উতরাই আসবেই, কিন্তু যারা কঠিন সময়ে পাশে থাকে, তাদের প্রতি সম্মান রাখা শিখো। তারা বিরল এবং ঈশ্বরের আশীর্বাদ। অনেক সময় মানুষ এত কষ্ট পায় যে চুপ করে যায়। তার অভিযোগ মুখে নয়, চোখে বের হয়। আর যখন আর কোনো আশা থাকে না, তবু যে হাসতে জানে, সেই সবচেয়ে শক্তিশালী। সবসময় এমন মানুষদের থেকে দূরে থাকো, যারা তোমার এমন দোষ খুঁজে বের করে যা তোমার মধ্যে নেই। তারা শুধু তোমার আত্মবিশ্বাস ভাঙতে এসেছে। সবচেয়ে বড় ভুল হল নিজের ভুল জেনেও সেটা স্বীকার না করা। কারণ ভুলকে না মানা মানে নতুন ভুল জন্ম দেওয়া। জীবন যদি সত্যতা, সংযম আর নম্রতায় চলে, তবে হারও শিক্ষা দেয় এবং জয়ও বিনা শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা ছাড়তেই হবে। কারণ তা শুধু ভবিষ্যৎকেই খেয়ে ফেলে না, বর্তমানকেও ফাঁপা করে দেয়। জানি না কত আশা মরে গেল চুপি চুপি, আর আজ হৃদয় যেন কোনো নির্জন কবরস্থান, যেখানে না আছে কোনো শব্দ, না কোনো স্পন্দন, শুধু নীরবতা আর অতীতের ছায়া। জীবনের পথ কঠিন হবেই, কিন্তু যারা ধৈর্য নিয়ে হাঁটে তাদের গন্তব্য হয় সবচেয়ে সুন্দর। কঠিনতা পথের অংশ, কিন্তু সাহস যদি হাত ছাড়ে না, তাহলে সে পথও তোমার সাথেই থাকে।
সম্পর্কে জোর করে কিছু হয় না। যেখানে যে শান্তি পায় তাকে সেখানে থাকতে দাও। ভালোবাসা যদি মনের গভীরতা থেকে না আসে তবে তা বন্ধন নয়, বন্দিত্ব। সৌন্দর্য চোখকে আকর্ষণ করে কিন্তু চরিত্র ছুঁয়ে যায় আত্মাকে। তাই এটাতেই থাকে স্থায়িত্ব। কাউকে এত ভালোবেসো না যাতে তার অবহেলা তোমার অস্তিত্বটাই ভেঙে দেয়। যদি কেউ হৃদয় থেকে না স্বার্থে জুড়ে থাকে তবে তার দূরত্বই একদিন তার অগ্রাধিকার হয়ে যায়। জীবনে অনেক সম্পর্ক থাকে কিন্তু যা ভেঙে যায় তা ফিরে আসে না। আর যারা ফেলে যায় তারা প্রায় সেই হয় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে। তাই বিষণ্ণতা অভ্যাসে পরিণত হওয়ার আগেই নিজেকে ভালোবাসতে শেখো, নির্বিচারে, নিজের জন্য। এই জীবন কোনো দেখানো মঞ্চ নয়, এটা নিজের হয়ে ওঠার সুযোগ। যখন আমরা এক হই তখন জীবন শান্তিতে ভরে ওঠে। তাই আবার খুঁজে বের করো সেই একটার কারণ আলাদা হয়ে কেউ ভালো থাকে না, না তুমি না আমি। কিছু মানুষ বারবার আঘাত দেয় তবু আমরা বেঁধে থাকি, কারণ আমাদের আশা আমাদের সেখানে বেঁধে রাখে যেখানে ভাঙা লেখা থাকে। কিন্তু এইটাও সত্য, যাদের ভেতরে সবচেয়ে বেশি কষ্ট থাকে তারাই বাইরে সবচেয়ে বেশি হাসে। যাদের পৃথিবী ফিরিয়ে দিয়েছে তারাই গভীরতর হয়, কারণ তারা সহ্য করতে শিখেছে কিন্তু নত নয়। জীবনের উদ্দেশ্য নিজেকে বোঝা আর অন্যের জন্য সেই আশ্রয় হওয়া যা কখনো নিজে পাওনি। এটাই আসল উপাসনা, এটাই আত্মার শ্রেষ্ঠ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা যদি সত্য হয় তা প্রায়ই ভাঙনের প্রান্তে নিয়ে যায়। কারণ প্রেম যখন গভীর হয় তার আঘাতও গভীর হয়। সব সম্পর্ক চাইলেই টিকিয়ে রাখা যায় না। আর কিছু মানুষ চাইলেও বুঝতে পারে না যে তোমার ভাঙা পড়া কোনো দুর্বলতা নয়, বরং অনুভূতির সবচেয়ে শক্তিশালী রূপ। জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেক কাটা বিঁধবে, কিছু পায়ে কিছু বুকে। কিন্তু এটাই তো জীবনের সৌন্দর্য, যা শেখায় কোথায় থামতে হয়, কোথায় ঝুঁকতে হয় আর কোথায় দাঁড়িয়ে থাকতে হয়। যা বদলানো যায় তা বদলে ফেলো, যা যায় না তা মেনে নাও, আর যা মেনে নেওয়া যায় না তার থেকে দূরে সরে যাও। এটাই বুদ্ধিমত্তা। কিন্তু পুরো যাত্রাপথে নিজেকে খুশি রাখা সবচেয়ে জরুরি, কারণ শেষ পর্যন্ত এই জীবন তোমার অভিজ্ঞতা। জীবনের সন্ধিক্ষণে যখন বিকেলের ছায়া পড়ে তখন চাওয়া কমে, শান্তির খোঁজ বাড়ে। তখন বুঝি দৌড়ে অনেক কিছু পেয়েছি কিন্তু শান্তি কোথায়। তাই যত তাড়াতাড়ি পারো নিজের ভেতরের শান্তিকে খুঁজে নাও। আদত থেকে দুর্বল হওয়া এক কথা, কিন্তু যখন মনের দুর্বলতা অভ্যাসে পরিণত হয় তখন আত্মা হাঁপিয়ে ওঠে। কাউকে সমর্থনের জন্য নির্ভর করো না, কারণ অনেকেই সাহায্য শুধু ভনিতা হিসেবে করেন। যখন তাদের মন চাইবে তখন তারা পাশে থাকবে, আর যখন তোমাকে তাদের সাহায্য প্রয়োজন হবে তারা বাহানা তৈরি করবে। জীবনের আনন্দ তারা উপভোগ করে যারা তোমার সরলতা ও অবস্থা নিজের সুবিধা হিসেবে গ্রহণ করে। তাই তোমার দুঃখ ও আনন্দ এবং পথ নিজেই ঠিক করো। কাঁদলে ব্যথা শেষ হয় না, তবে কখনো কখনো তা মনকে হালকা করে দেয়। তাই যদি কাঁদতে হয় কাঁদো, কিন্তু তারপর উঠে দাঁড়াও এবং হাসতে হাসতে এগিয়ে যাও। সম্পর্ক ধরে রাখার জন্য সৌন্দর্য নয়, বোধের প্রয়োজন। যে তোমার সাথে থাকতে চায় তাকে দায়িত্বের বোঝা হিসেবে নয়, একজন নিজের মানুষ হিসেবে বোঝা উচিত। আর যখন আত্মসম্মান, চরিত্র ও মর্যাদা বিষয় আসে তখন একটু অহংকারও জরুরি, কারণ সেখানে চুপ থাকা আত্মার অপমানের সমান। অভিজ্ঞতা বলছে নীরবতা সবচেয়ে বড় ভাষা, কারণ শব্দ কখনো কখনো আঘাত করে আর নীরবতা সত্যতাকে ধারণ করতে পারে। মনে রেখো, ভালোবাসা যতই গভীর হোক, যদি তাতে বোধ না থাকে তবে তা সময়ের সাথে ফিকে হয়ে যেতে পারে। তবে যদি একটু হলেও বোধ থাকে তবে সেই ভালোবাসা সারা জীবন শান্তির কারণ হয়ে থাকে। সময় যতই সংগ্রহ করো তা হাত থেকে ফসকে যায়। তাই সময়কে অযথা পেছনে ফেলো না, ভুল মানুষদের জন্য, ভুল সম্পর্কের জন্য অথবা অনৈতিক আকাঙ্ক্ষার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পরিবর্তনের জন্য এক সিদ্ধান্তই যথেষ্ট, তবে অনেক সময় মানুষ সেই সিদ্ধান্ত নেওয়া এড়ায়, এটা ভেবে যে আগে সময় পরিবর্তিত হবে, তারপর তারা কিছু করবে। সত্য হল, জীবন কাউকেও দ্বিতীয়বার দেওয়া হয় না, তবে সময় প্রতিদিন নতুন আসে, আর প্রতিদিন তোমাকে তোমার জীবনের দিশা পাল্টানোর সুযোগ দেয়। প্রয়োজন নেই যে সময় তোমার সাথে থাকবে, প্রয়োজন যে তুমি সময়ের সাথে চলতে শিখো। মানুষের কাছ থেকে যত বেশি প্রত্যাশা করবে তত বেশি ভাঙবে। যখন প্রয়োজন হবে মানুষ বাহানা দেয় আর বিপদে তিরস্কার করে। এটাই সেই মুহূর্ত যখন বোঝা যায় যে মানুষগুলি সবচেয়ে কাছের ছিল তারাই প্রথমে তোমাকে ছেড়ে চলে যাবে।
তাই যখন কেউ তোমার জন্য নম্র হয় তাকে নিচু মনে করো না, তার নম্রতা তার ভালোবাসার পরিচয়, দুর্বলতা নয়। যে সম্পর্কগুলো নম্র হতে পারে সেটি রাখা সম্ভব। জীবনে অর্থের অনুসন্ধান করো না, কিন্তু এটাও বুঝো যে কঠিন সময়ে প্রিয়জনদের চেয়ে টাকা বেশি কাজে আসে। সুতরাং অর্থের মূল্য দাও, কিন্তু তাকে ঈশ্বর বানিয়ে ফেলো না। টাকা পথ, গন্তব্য নয়, আর এই পথে হাঁটতে তখনই সহজ হয় যখন তুমি সঠিকভাবে বুঝতে পারো কখন হ্যাঁ বলতে হবে এবং কখন না। মানুষের সেরা বন্ধু তার শরীর। যদি স্বাস্থ্য ঠিক না থাকে তবে পৃথিবীর কোনো বস্তু তোমাকে সুখী করতে পারে না। শরীরকে অগ্রাধিকার দাও, কারণ এটি তোমার মন্দির এবং আত্মা তার মূর্তি। জীবনের স্বাদ থাকা অথবা ঠকানোর চেয়ে যেটি সঠিক সেটা তোমার সংস্কার ঠিক করে। কাউকে প্রতারণা করে জয় পাওয়া সহজ, কিন্তু সত্যের সাথে জয় পেলে আত্মা হাসে। তোমার আর্থিক অবস্থান লুকিয়ে রেখো, কারণ মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার পকেট দেখে সম্পর্ক রাখে। যদি তুমি ধনী হও তারা লিঙ্ক চাইবে, আর যদি তুমি দরিদ্র হও তারা মুখ ফিরিয়ে নেবে। তাই সুখ এবং দুঃখ উভয়কেই নিজের মধ্যে রাখো, কারণ সেখানে সবচেয়ে নিরাপদ থাকে। মানুষ প্রায় মজা করে এমন কথা বলে যা আসলে তাদের অন্তরের কথা। এই পৃথিবীতে শব্দের চেয়ে ইশারায় সত্য বেশি লুকানো থাকে। যদি কেউ বুঝতে জানে তবে নীরবতাও এক ধরনের কথোপকথন। যদি জীবনে কিছু অর্জন করতে চাও তবে তাতে তোমার সমস্ত শক্তি ঢেলে দাও। আধা মন দিয়ে করা চেষ্টা কখনো সফলতা এনে দেয় না, না শান্তি। বিশ্বাস রাখো যা তোমার জন্য তৈরি একদিন তা আসবেই, শুধু ধৈর্য ও প্রচেষ্টা ধরে রাখো। অবস্থার বাইরে অনেক কিছু দেখাতে চাও, তা মানুষকে অন্তর থেকে খালি করে দেয়। যেমন রাবণের কাছে ছিল জ্ঞান, শক্তি এবং ঐশ্বর্য, কিন্তু অহংকার তার সবকিছু কেড়ে নিয়েছিল। তাই যা কিছু আছে তা দেখাও, কিন্তু ভিতরে যা রয়েছে তা সময় নিজেই প্রকাশ করবে। তাহলে বন্ধুরা, এখন বুঝতে পারছো কিভাবে আমরা আমাদের দুঃখকে অস্ত্র বানিয়ে শক্তিতে পরিণত করতে পারি। মনে রেখো, জীবনের প্রতিটি কষ্ট নতুন একটি সুযোগ নিয়ে আসে, শুধু আমাদের সেগুলো বোঝার এবং সঠিকভাবে কাজে লাগানোর দরকার। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন, এবং যদি এখনও আমাদের শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন। রাধে রাধে।